তো তোমরা প্রত্যেকেই জানো আজকে হচ্ছে 3 সেপ্টেম্বর। আজকে কিন্তু বিভিন্ন চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে কিন্তু শিয়ালদা থেকে ধর্মপতলা পর্যন্ত যে বিক্ষোভ আন্দোলন হলো, সেখান থেকে তোমাদের কিন্তু আজকে ফুড এসআই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো, যে আপডেটটা শেয়ার না করলেই নয়। তার আগে তোমাদের আমি কিছু কথা বলছি, কথাগুলো শেষ পর্যন্ত শুনে নাও। তোমরা প্রত্যেকে জানো সামনে তোমাদের কিন্তু মিসলেনিয়াস সার্ভিসের প্রিলিমস পরীক্ষা আছে। সেই পরীক্ষাকে টার্গেট করে কিন্তু আমাদের 21 রুপিসের কিন্তু সেরা পিডিএফস রয়েছে, প্রায় 17,000 প্লাস পিডিএফ, যেখান থেকে তোমরা 80 থেকে 85 বা 90 পর্যন্ত কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদের কিন্তু পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের জন্য এই যে আমাদের সাজেশন সেটা কিন্তু দেওয়া হবে, সাথে কিন্তু তোমাদের সেরা মক টেস্ট দেওয়া হবে। সেগুলো নিতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে, সেখানে কিন্তু যোগাযোগের লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নম্বর আছে, যোগাযোগ করে কিন্তু এগুলো সংগ্রহ করবে এবং তোমাদের সামনে যে কয়েকটা দিন আছে তোমরা কিন্তু একদম জোর কদমে প্রস্তুতি নিতে পারো। তো কথাগুলো শুনলে ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু যোগাযোগ করে নিয়ে নিবি। তোমাদের ফুড এসআই নিয়ে যে আপডেটটা উঠে আসলো, দেখো শুধু ফুড এসআই নয়, সবার আগে আমি অন্যান্য পরীক্ষার ক্ষেত্র যদি বলি, ডাব্লিউবিপি, কেপি, এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রেও যে আপডেটটা উঠে আসলো বা যারা গিয়েছিলেন চাকরি প্রার্থীরা, তাদের একটাই দাবি ছিল যাতে ডাব্লিউবিপি, কেপি এই পরীক্ষাগুলোকে দ্রুত নেওয়া হয়, বছরের পর বছর যাতে ঝুলিয়ে না রাখা হয়। অনেক দিনে অ্যাপ্লিকেশন হয়েছে, এখনও কেন রিক্রুটমেন্টের কোনো ডেট নেই, কোনো পরীক্ষার ডেট নেই, যাতে 1 বছরের মধ্যে পুলিশ পরীক্ষা কমপ্লিট করা হয়, এইরকমই কিন্তু একটা দাবি ছিল। এর পাশাপাশি দাবি ছিল যাতে প্রত্যেক বছর যারা কোয়ালিফাই করবে বিভিন্ন পরীক্ষায় রাজ্যের, যাতে বছরের রিক্রুটমেন্ট বছরে শেষ করা হয়, দীর্ঘদিন ঝুলিয়ে না রাখা হয়, এবং সরকারি দপ্তরে যত ভ্যাকেন্সি আছে যাতে সেগুলো প্রত্যেক বছর ক্লিয়ারলি একটা এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী যাতে বা একটা একাডেমিক ক্যালেন্ডার হিসেবে বের করে, এগুলোই কিন্তু দাবি দেওয়া ছিল। ঠিক আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবিটা আজকে আমাদের ছিল বা যে কথাটা উঠে আসছে, সেটা কিন্তু তোমাদের ফুড এসআই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা তোমরা শোনার জন্য অধীর আগ্রহে রয়েছে, যারা বিশেষ করে ফুড এসআই পরীক্ষার্থী রয়েছে। তোমরা যেন ফুড এসআইয়ের কোশ্চেন লিক হয়েছে, তার জন্য কিন্তু কেস হয়েছে, ফুড এসআই রিক্রুটমেন্ট অ্যাক্টে আছে, এবং হয়তো পিএসসি এটা ভুলেই গিয়েছে যে কেস চলছে, এই চলছে, পিএসসি হয়তো এগুলো সব ভুলেই গেছে। ঠিক আছে, কিন্তু আজকে কলকাতার বুকে রাজপথে ধর্মতলায় আবার যেভাবে এটা মনে করিয়ে দেওয়া হলো, পিএসসি কিন্তু এটা নিয়ে কিন্তু আবার ভাবতে শুরু করবে যে কেসটা মিটে গেলেই আমাদের তাড়াতাড়ি রিক্রুটমেন্টটা করতে হবে, বা কেসে যা রায় হবে আমাদেরকে তাড়াতাড়ি সেটা করতে হবে, রিক্রুটমেন্ট বা প্রসেসটা তাড়াতাড়ি করতে হবে। এভাবে কিন্তু আর বেশি দিন থাকা যাবে না, যেভাবে আন্দোলনের তীব্রতা হচ্ছে দিন দিন, যেভাবে দিন দিন ছেলে মেয়েগুলো রাস্তায় নামছে। ঠিক আছে, কী ছিল সেই আজকের সেই আন্দোলনে চাকরি প্রার্থীদের একটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফুড এসআই নিয়ে দাবি ছিল, সেটা হচ্ছে ফুড এসআই কোশ্চেন লিক হলো কী করে, ফুড এসআই কোশ্চেন লিক হলো কী করে, এই কোশ্চেনটাই কিন্তু বারবার বলা হচ্ছে, কিন্তু মিছিলে বিভিন্ন স্লোগানে কিন্তু বলা হচ্ছে ফুড এসআই 2023 কোশ্চেন লিক হলো কী করে, পিএসসি কীভাবে এতটা ব্যর্থতা শিকার হলো, এটা কিন্তু বারবার বলা হচ্ছে। ফুড এসআই কোশ্চেন 2023 রিক্রুটমেন্টের যেটা 2024-এ পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার কোশ্চেনপত্র কীভাবে লিক হলো, এটা বারবার বলা হচ্ছে। এবং এখান থেকে কিন্তু পিএসসিকে এখন কিন্তু আরও দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করবে এই সমস্ত ছেলেমেয়ে যারা আন্দোলনে গিয়েছে। কেসটা মিটে গেলেই কিন্তু পিএসসি কিন্তু তোমাদের এই ফুড এসআইটার কিন্তু কথা ভাবনা চিন্তা করবে। যদি রি এক্সামের কেসটা হয়ে যাওয়ার পরে বা কেসটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যদি রি এক্সামের সিদ্ধান্ত হয়, তাহলে কিন্তু ফুড এসআই পরীক্ষার এবার কিন্তু যে রিক্রুটমেন্ট, সেটা কিন্তু খুব আঁটুসাঁটু নিরাপত্তায় হবে। ঠিক আছে, এবং যদি রি এক্সাম নাও হয়, যদি সেই পরীক্ষার মাধ্যমেই রেজাল্টটা আউট হয়ে যায়, তবুও কিন্তু পিএসসি কিন্তু যেভাবে দিন দিন আন্দোলনের গতি প্রকৃতি বাড়ছে, রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে, শুধুমাত্র কেসটি ক্লিয়ার হওয়ার অপেক্ষা। ঠিক আছে, আর এখান থেকে কিন্তু এটাও স্পষ্ট, ভবিষ্যতে যখন ফুড এসআই পরীক্ষা আরও হবে, আরও যখন ভ্যাকেন্সি বের হবে, এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, তখন কিন্তু পিএসসি কিন্তু এই বিশেষ করে ফুড এসআই যেহেতু একটাই এক্সাম, এই এক্সামটাকে কিন্তু আরও নিরাপত্তায় কিন্তু নেওয়ার চেষ্টা করবে, কারণ এভাবে কিন্তু বেশি দিন চলতে পারে না। আজকের এটাই সবচেয়ে বড় আপডেট, মিছিলে বা আন্দোলনে এটাই উঠে আসছে ফুড এসআই নিয়ে, যে ফুড এসআই কোশ্চেন লিক কী করে হলো 2024, জবাব চাই পিএসসির কাছে। ধর্মতলায় কিন্তু এইরকমই কিন্তু একটা বিক্ষোভ বা একটা স্লোগান উঠে আসছে। তো আজকে আমাদের এই যে আপনাদের কাছে আপডেটটা শেয়ার করলাম, সেই আপডেটটা আপনাদের কেমন লাগলো ফুড এসআই নিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং যদি নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে মিসলেনিয়াস পরীক্ষা 21-এর কিন্তু সেরা পিডিএফ মক টেস্টগুলো আজকে সংগ্রহ করে নাও।